আমরা এখন একটি টুইন প্রেগন্যান্সি নিয়ে কথা বলবো আপনাদের সাথে। বিটমির আল্ট্রাসাউন্ড স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা এখানে এই টুইন প্রেগন্যান্সিটা আমরা দেখেছি হলো 28 তারিখ অর্থাৎ 28শে নভেম্বর। আজকে আবার আমরা 28শে ডিসেম্বর রোগীটাকে ফলো আপ করছি। ফলো আপ কেন করছি? কারণ এই প্রেগন্যান্সি ছিল আপনার এটা হলো ডাইঅ্যামনিওটিক মনোকোরিয়নিক প্রেগন্যান্সি ছিল। যেহেতু মনোকোরিয়নিক টুইন, এখানে টুইন টুইন ট্রান্সমিশন হওয়ার সিনড্রোম হওয়ার সম্ভাবনা খুব বেশি। আমরা ইতিমধ্যে এই পেশেন্টটিকে ইভালুয়েট করেছিলাম নভেম্বর মাসের 28 তারিখ। সেখানে ফিটাস এ 23 উইকস ছিল এবং ফিটাস বি 19 উইকস ছিল, এবং তাদের ফিটাস এ তার বড় ছিল, 23 সপ্তাহ ছিল, সেটার ওজন ছিল 560 গ্রাম। আর ফিটাস বি তার ওজন ছিল 192 গ্রাম। এবং দুই ক্ষেত্রেই অ্যামনিওটিক ফ্লুইড মোটামুটি ভালো ছিল। এখন আমরা এই ফিটাসটাকে আজকে ইভালুয়েট করছি। আপনারা এখানে দেখেন, আজকে 1 মাস পর এই ফিটাসের বিপিডি আসছে 68 অর্থাৎ 27 উইকস, তার মানে গ্রোথ প্যারামিটার ইজ ভেরি গুড। এবং এফএল আসছে 49 এবং তার ওজন আসছে 975 গ্রাম। আই থিঙ্ক সো ওজনও বেশ ভালোই বেড়েছে। এবং সেই সাথে ইন্টারটুইন মেমব্রেন, যেটা গতবার আমরা দেখেছি লেস দেন 2 মিলিমিটার, আজকেও 1.9 মিলিমিটার ইন্টারটুইন মেমব্রেন আমরা দেখতে পাচ্ছি। এখানে ইন্টারটুইন মেমব্রেন, এখানে আপনারা দেখেন দিস ইজ ইন্টারটুইন মেমব্রেন। যদি মনোকোরিয়নিক হয় সেই ক্ষেত্রে কিন্তু সাধারণত লেস দেন 2 মিলিমিটার হয় ইন্টারটুইন মেমব্রেন। আপনি এটা মাপবেন প্লাসেন্টা থেকে অ্যারাউন্ড 2 সেন্টিমিটারের ভিতর। দিস ইজ প্লাসেন্টা এবং দিস ইজ আমরা অ্যারাউন্ড 1 সেন্টিমিটার এর কাছাকাছি মেপেছি আমরা। এবং সেই সাথে এখানে 1.9 মিলিমিটার এসেছে। এবং হার্টবিট, দুটো ফিটাসেরই হার্টবিট হলো একটা 136 আর একটা 148। এবং হার্টবিটটা যেটা ফিটাসে, তার হার্টবিট মোটামুটি ভালো এবং সেটা 136। আর ফিটাস বি যেটা ছোট ফিটাস, যেটা ডোনার ফিটাস, আর প্রথম যে ফিটাস এ আমরা দেখেছি সেটা রিসিপিয়েন্ট ফিটাস। আর ডোনার ফিটাসের এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বিপিডি হলো 56 এবং 23 উইকস, আর 23 উইকস, এবং এফএলটা কম্পারেটিভলি ছোট, এফএল 35 উইকস 21 উইকস। সুতরাং দুটো ফিটাসের ভিতর একটা ভালো ডিসক্রিপেন্সি রয়েছে এবং আগেও ছিল, আপনারা দেখেছেন। কিন্তু এটা গ্রোথ ঠিক আছে তার, এটা 23 উইকস। এবং সেই সাথে আমরা তার ওজন মেপেছি 436 গ্রাম, তার মানে প্রায় অর্ধেক ওজন এই ফিটাসটার। এবং গ্র্যাজুয়ালি এটা 192 ছিল, তবে তার গ্রোথ আই থিঙ্ক সো এখন ভালোই যাচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন ফিটাসটাকে তারপর আমরা ফিটাসটার দুটো হেড একসাথে দেখলাম। আপনি দুটো হেড কম্পেয়ার করলেই বুঝতে পারবেন। দিস ইজ ফিটাস এ অ্যান্ড দিস ইজ ফিটাস বি। হেডটা ছোট, এবং এইখানে আপনি আমরা প্লাসেন্টাতে এইখানে আপনি দেখেন যে দ্য ডোনার, দিস আর দ্য ব্লাড ফ্লো অফ ডোনার্স। এইখানে দিস ইজ মাল্টিপল ভেসেল। এখানে দেখেন আপনি একটা সিঙ্গেল ভেসেলে এসে ওপেন করেছে, এবং এটা আর্টেরিও ভেনাস কানেকশন। এটা আর্টেরিও ভেনাস কানেকশন আপনারা এনজিও 3D এনজিওতে দেখতে পাচ্ছেন যে এই ভেসেলগুলো এখানে এই একটা দুটো তিনটা ভেসেল এই একটা সিঙ্গেল ভেসেলে ড্রেন করেছে, অর্থাৎ দিস ইজ রিসিপিয়েন্ট। বড় ফিটাসটা রিসিপিয়েন্ট এবং ছোট ফিটাসটা ডোনার। এখানে আপনি দেখেন, আমরা একটু রিয়েল টাইম দেখছি। এটা হলো ফিটাস এ। আপনারা এখানে হেডটা দেখছেন, এটা ফিটাস এ।
এবং তার স্পাইন এবং আমরা তার স্ট্রাকচারগুলো সবই ভালোভাবে দেখেছি, তার হার্ট এবং সেই সাথে তার লিম্স এবং স্পাইন এবং লাংস সবই ভালো আছে। তার হেডটাও বড়, মাথাটা দেখতে পাচ্ছেন। এটা ফিটাস এ। আর ফিটাস বি, এটা হলো ফিটাস বি, ছোট, মাথাটা ছোট, হ্যাঁ, এবং মাথাটা ছোট এবং মাথায় তেমন কোনো অ্যাবনর্মালিটি নাই, তেমন কোনো অ্যাবনর্মালিটি নাই। এবং আপনার গতবার বাচ্চা দুটোর সেক্স কি বলছিলাম? ছেলে না মেয়ে? হ্যাঁ, দুইটাই ছেলে ছিল। হ্যাঁ, এটা মনোকোরিয়নিক এবং দুইটাই ছেলে ছিল। এবং আলহামদুলিল্লাহ, ইটস এ গুড নিউজ যে দুইটা ছেলে আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ। একটা একটু ছোট হবে আর একটা বড়, এই তো পার্থক্য। এবং এখানে এটা হলো ছোট ফিটাসটা। আপনি এখানে তার মাথা দেখতে পাচ্ছেন, থ্যালামাস এবং করয়েড প্লেক্সাস, ভেন্ট্রিকল, এবং সেই সাথে তার স্ট্রাকচারগুলো ভালোই মোটামুটি। এখানে তার স্পাইন এবং তার পাটা কম্পারেটিভলি ফিমারটা একটু ছোট, হ্যাঁ, এবং ফ্লুইড নর্মাল। তো এখানে আপনার প্লাসেন্টা মোস্টলি পোস্টেরিয়র, প্লাসেন্টা মোস্টলি পোস্টেরিয়র। এখানে আপনি প্লাসেন্টা দেখতে পাচ্ছেন, দিস ইজ প্লাসেন্টা। এখন আমরা প্লাসেন্টাল ইনসারশনটা একটু দেখি। এটা হার্ট, আমরা একটু প্লাসেন্টার দিকে যাই। এখানে আসলে 3D করে আমরা খুব ভালো কিছু দেখব ওরকম মনে হয় না, কিন্তু আমরা 3D এনজিও করে আমরা আর্টারি ভেনাস অথবা আর্টারি মানে আর্টারি টু আর্টারি, আর্টারি টু ভেনাস এবং ভেইন টু ভেইন, এই কানেকশনগুলো কিন্তু আমরা ইভালুয়েট করতে পারি। হ্যাঁ, এখানে আমরা 3D একটা স্ন্যাপ নিচ্ছি এবং প্লাসেন্টা সহ নেওয়ার চেষ্টা করছি আমরা। দিস ইজ প্লাসেন্টাল কানেকশন। শ্বাস বন্ধ রাখেন। এখানে এটা হার্টের ভিতর চলে গেছে, আমরা হার্ট থেকে একটু দূরে নিতে চাই। দিস ইজ প্লাসেন্টা। পেশেন্ট একটু নড়ে চড়ে বসেছে। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন যে এখানে টুইন ট্রান্সফিউশন সিনড্রোমে ডোনার এবং রিসিপিয়েন্ট, তবে এটা খুব অ্যাগ্রেসিভ বা এন্ড স্টেজে না, তবু এটা কিছু তো এফেক্ট পড়েছে, ট্রান্সফিউশনে কিছুটা এফেক্ট পড়েছে, সেখানে ইতিমধ্যে আপনারা দেখেছেন। এবং আমরা এখানে আরেকটা ছবি নিচ্ছি, এখানে 3D এনজিও এবং 3D। শ্বাস বন্ধ রাখেন। এখানে ট্রিপল ভেসেল যে কানেকশন, এটা হলো বেইন এবং এখানে এই তিনটা কানেকশন হয়েছে একটা বেইনের সাথে, এবং দিস ইজ ডোনার এন্ড দিস ইজ রিসিপিয়েন্ট।
অর্থাৎ একটা সিঙ্গেল বেইন দিয়ে এই তিনটার সাথে কানেক্টেড হয়েছে। হ্যাঁ, এটা খুবই একটা ইউনিক পিকচার ফর দ্য টুইন টুইন ট্রান্সফিউশন সিনড্রোম। আপনি বইটাতে আছে, একটু দেখবেন যে টুইন টুইন ট্রান্সফিউশন সিনড্রোমে এই বিষয়গুলো কিভাবে আমরা দেখিয়েছি। এখানে আপনি দেখেন আমরা একটা সেকশন করছি, ক্রস সেকশন। এখানে লম্বা সেকশন করা হয়েছে। এখানে আপনি দেখেন কানেকশন, বেনো আর্টেরিয়াল কানেকশন, বেনো আর্টেরিয়াল কানেকশন, বেনো আর্টেরিয়াল কানেকশন। ধন্যবাদ সবাইকে, আমরা এখানে শেষ করছি। দিস ইজ এ কেস অফ টুইন টুইন ট্রান্সফিউশন সিনড্রোম। ইনশাল্লাহ পরবর্তী সময় আবার দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।